নমস্কার, আমি চন্দ্রিমা। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ, পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। একজনও বাংলাদেশি থাকবে না অসমে, ডিব্রুগড় থেকে হুঙ্কার অমিত শাহের। এসআর এবং উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হাইলাকান্দিতে গর্জে উঠলেন হাজার হাজার মানুষ। শিলচরে উদ্বোধন হল ৭৪তম গান্ধী মেলা এবং প্রদর্শনী। রেংটি ও বোয়াল জুড়ে অবৈধ মাটি খনন ঘিরে উত্তেজনা, গণ আন্দোলনের হুঁশিয়ারি। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অসমের রাজনৈতিক পারদ চড়িয়ে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ ডিব্রুগড়ের জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি তৃতীয়বার ক্ষমতায় এলে অসম থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করা হবে। অমিত শাহ বলেন, পুনরায় বিজেপিকে ক্ষমতায় আনুন, একজন একজন করে বাংলাদেশিকে অসমের মাটি থেকে বিতাড়িত করা হবে। ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে কংগ্রেস অসমকে বাংলাদেশিদের চারণভূমিতে পরিণত করেছে। असम की परेशानी हम सबकी है या नहीं है? पक्का है? असम में घुसपैठ होना चाहिए क्या? अरे जोर से बोलो, होना चाहिए क्या? एक कांग्रेस पार्टी ने असम को घुसपैठ कर अपनी वोट बैंक की राजनीति से सत्ता प्राप्त करने का घुसपैठियों के माध्यम से एक हथियार बनाया था। मैं बधाई देना चाहता हूं भाजपा सरकार को, असम की और हमारे मुख्यमंत्री को, कि ये डेमोग्राफी बदलने का सिलसिला उन्होंने बंद कर दिया। 1,26,000 हेक्टेयर एकड़ भूमि बांग्लादेशी घुसपैठियों से मुक्त कराने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने। और मैं आज असम की दूसरी राजधानी की भूमि पर वादा कर जाता हूं, हेमंत जी के नेतृत्व में यहां पर तीसरी बार भाजपा सरकार बना दो, एक एक घुसपैठियों को चुन चुन कर असम के बाहर हम निकालेंगे। ये घुसपैठिया किसी भी तरह से असम और देश का भला नहीं कर सकते। অসমে চলমান উচ্ছেদ অভিযান এবং এসআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদের উত্তাল ঢেউ আছড়ে পড়ল হাইলাকান্দিতে। টান্টুর উরুস মাহফিলকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নীতিকে তীব্র সমালোচনা করা হয়। টান্টুর পীরজাদা মৌলানা আব্দুল বাসিদ চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছেন, যা অত্যন্ত নিন্দনীয় এবং অমানবিক। তিনি বলেন, যতই টার্গেট করা হোক, সংখ্যালঘুদের ক্ষতি করা সম্ভব নয়। ঐতিহাসিক মঞ্চ দেখিয়া লক্ষ মানুষের সঙ্গে রাখিয়া আমরা দাবি এদেরকে আবার পুনর্বাসন দেওয়া হোক। আপনারা রাজি আছেন? আপনারা পুনর্বাসন চাইনি? আমরা এত কষ্ট দেওয়ার কারণ কি? আমরা ইমানদার। আমরা যদি ইমানের মধ্যে থাকি, জমিনের কোন অপশক্তি আমরা রাখতে পারছি না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা তাহজানুন ইন কুনতুম মুমিনিন। আমরা ইমানদার, যদি আমরা যদি বিপদ থাকো, আমরা বলবো মহারাজ চেষ্টায় ঘুম থেকে না, ১,৫০০ বছর আগে থেকে মুসলমানের উপর দুশ্মনী চলে, মুসলমানদের পৃথিবী থেকে মিটানো সম্ভব হয়েছে নি? আর মিটানো সম্ভব হইবনি। যদি আজকের মহফিল
আমাদের মিটাইতে এই সমস্ত মুখ্যমন্ত্রী বারবার আইবা যাইবা মিটিবা কিন্তু অসময়ের মধ্যে মুসলমান রাজস্থান তাহবা কি তাহবা এসআরের বিসঙ্গতি এবং সংখ্যালঘু হয়রানির প্রতিবাদে আজ হাইলাকান্দি শহীদ বেদির সামনে অবস্থান ধর্মঘট পালন করল ইউডিএফের জেলা কমিটি। তাদের অভিযোগ, বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের হেনস্থা করছেন। আজকে আমরা সারা আসাম ব্যাপিয়া আমাদের দলের অবস্থান ধর্মঘট সূচি চলছে এবং তৎসঙ্গে আমরা নির্বাচন আয়ুক্তের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দাখিল করতে যাচ্ছি। আমাদের দাবি হলো যে মানুষকে সামারি রিভিশনের নামে যাতে হয়রানি করা না হয় এবং ইলেকশন কমিশন ইলেকটোরাল রেগুলেশন 1960 মতে মানুষের নাম নথিভুক্ত করতে এবং যেগুলা অভিযোগ মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে এবং এই মিথ্যা অভিযোগকারীকে আইনের আওতায় আনার জন্য আমাদের দাবি এবং যারা মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে যেসব মিথ্যা অভিযোগ এই মিথ্যা অভিযোগগুলো বাতিল করার জন্য আমরা সরকারের এই আসাম আমার নির্বাচন আধিকারিকের কাছে আমরা মেমোরেন্ডাম দাখিল করছি। ঠিক আছে, অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা একটা কল্যাণকামী রাষ্ট্রের নাগরিক, যেখানে সরকারের দায়িত্ব প্রত্যেক মানুষের কল্যাণ করা, প্রত্যেক মানুষের কল্যাণে কাজ করা। শিলচরের ঐতিহ্যবাহী ৭৪তম গান্ধী মেলা এবং প্রদর্শনীর উদ্বোধন হলো শুক্রবার। এই মেলা এবং প্রদর্শনীর এদিন ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মন্ত্রী কৌশিক রায়। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এরপর মন্ত্রী কৌশিক রায় সহ বিশিষ্টজনেরা মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, এই মেলা এবং প্রদর্শনী আমাদের সংস্কৃতি ঐতিহ্যের আদর্শকে যুব প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও ক্ষুদ্র শিল্পী, হস্তশিল্পী এবং স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করারও মাধ্যম। মেলার মাধ্যমে সমাজে ঐক্য এবং সম্প্রীতির বার্তা পৌঁছয়। বক্তারা মেলা এবং প্রদর্শনী সুন্দর এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। আজকে আমরা সবাই জানি যে 30শে জানুয়ারি আর 30শে জানুয়ারি পরমপিতা মহাত্মা গান্ধীজির পুণ্যতিথি এবং এই পুণ্যতিথিতে আমি ওনার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। এক্সিকিউটিভ অফিসার মহাশয় বলেছেন যে 1949 সাল থেকে এই মেলা আরম্ভ হয়েছে এবং প্রতি বছর যেহেতু নাম গান্ধী মেলা, এই জন্য প্রতি বছর 30 জানুয়ারি, এই 30 জানুয়ারি মহাত্মা গান্ধীজির পুণ্যতিথি থেকে এই মেলা আরম্ভ হয় এবং 1 মাস কোনো সময় হয়তো আর একটু বেশি এই মেলা চলতে থাকে। 1949 সাল থেকে যদি হিসাব করি তো 2-3 বছর বাদ দিলে প্রায় প্রত্যেক বছরে, হয়তো কোনো সময় কোভিড বা অন্যান্য কোনো সময় এটা মেলা সম্ভব হয়নি, কিন্তু বাকি প্রত্যেক বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছে এবং বরাক উপত্যকায় শুধু নয়, বরাক উপত্যকার বাইরে থেকেও অনেকে এসে এই মেলা দেখেন, মেলা ঘুরেন, বিভিন্ন প্রদর্শনী তারা প্রদর্শন করেন এবং আমাদের এখানের জন্য মানুষের একটা আশা থাকে, মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যে গান্ধী মেলা কবে শুরু হবে, গান্ধী মেলা পুরোপুরি জমেছে কিনা। এবং তারপরে আমরা দেখি যে মানুষের চাপে অনেক সময় এটাকে বৃদ্ধিও করতে হয় এবং গত অনেক বছর এই শুরু থেকেই শিলচর পৌরসভা এবং বর্তমানে শিলচর পৌর নিগম এটার ব্যবস্থা করে আসছে যাতে সুন্দরভাবে গান্ধী মেলাকে, এই ঐতিহ্যবাহী গান্ধী মেলাকে যাতে মানুষের কাছে আরো জনপ্রিয়, আরো লোকপ্রিয় করা যেতে পারে। ৭৪তম গান্ধী মেলা আজকে উদ্বোধন হয়েছে মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে। আমরা জাতির জনক গান্ধীজির চরণে আমরা শতকোটি প্রণাম নিবেদন করেছি। আমি আশা রাখছি যে প্রতিবারের ন্যায় গান্ধী মেলা এবার সুন্দর হবে। আমি এই গান্ধী মেলার
যে প্রারম্ভিক যে অনুষ্ঠান, এই প্রারম্ভিক অনুষ্ঠানে একটা অনুরোধ আজকে পৌর নিগমের কাছে রেখেছি যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জওহরলাল নেহেরু সরকারের যিনি মন্ত্রী ছিলেন, যিনি ব্যারিস্টার ছিলেন, একাধারে শিক্ষক ছিলেন, এই যার নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গ, আমরা দেশভাগের সময় পশ্চিমবঙ্গটা ভারতবর্ষতে আমরা পেতে সক্ষম হয়েছি। এমন একজন ব্যক্তিত্ব, যেই ব্যক্তিত্বের একটা মূর্তি, একটা স্ট্যাচু যাতে শিলচর শহরে বসে, তার জন্য অনুরোধ রেখেছি। শিলচরের যেটা এন্ট্রি পয়েন্ট রয়েছে রামনগর বাইপাস, সেখানে যাতে আমরা মূর্তিটা আগামী দিনে গান্ধী মেলার যে ইনকাম, সেই ইনকাম দিয়ে বসাতে পারি, তাহলে ওনাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে ওনারা এক্সিবিশন করেছেন, 3টি এক্সিবিশন এখানে দিয়েছেন। এই এক্সিবিশনগুলোতেও আকর্ষিত করার জন্য আজকে প্রারম্ভিকভাবে সেটা শুরু হয়েছে, কিন্তু আকর্ষিত করার জন্য সকলের প্রয়োজন। এখানে ফ্লাওয়ার শো অনেকেই করে থাকেন, যারা যারা ফ্লাওয়ার শো করেন তাদেরকে আমি অনুরোধ রাখবো আপনারা আসুন, গান্ধী মেলাতে এসে আপনাদের প্রদর্শনী দিন। এবারে সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। রেংটি এবং বোয়ালজুর এলাকার গ্রামবাসীরা স্থানীয় ভূমিদস্যু এবং মাটি খননকারী চক্রের দৌরাত্ম্যে আতঙ্কিত হয়ে পড়েছেন। অভিযোগ, রাতে রেংটি END বাঁধ সংলগ্ন শ্রী শ্রী শ্মশানকালী এবং শিব মন্দিরের লাগোয়া ঘাগরা নদীর পাশের খাস জমি থেকে প্রায় 10 থেকে 15টি গাড়ি দিয়ে অবৈধভাবে মাটি খনন করা হচ্ছিল। এমন সময় স্থানীয় যুবকরা এগিয়ে এসে বাধা দিলে খননকারীরা তাদের উপর অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের হুমকি দেন। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তারা স্পষ্ট ভাষায় সরকার এবং সংশ্লিষ্ট বন বিভাগকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘাগরা নদীর পাশের জমি থেকে এভাবে অবৈধ মাটি খনন চলতে থাকলে তারা জোরালো গণ আন্দোলনের প্রস্তুতি নেবেন। এছাড়াও অবৈধভাবে মাটি খননকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। স্থানীয়রা আরও বলেন, শ্মশানকালী মন্দিরের সামনে দিক দিয়ে রাস্তা বানিয়ে তারা কিভাবে মাটি উত্তোলন করছে সেই বিষয়ে মন্দির কমিটির দায়িত্ব রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকর্মী এবং রাধামাধব আখড়ার সভাপতি সত্যজিৎ দাস, রেংটি তপশিলি LP স্কুলের প্রাক্তন শিক্ষক রঞ্জন কুমার দাস, সমাজকর্মী দ্বিজেন্দ্র চন্দ্র দাস, পরীন্দ্র দাস, সঞ্জয় দাস এবং শ্রী শ্রী শ্মশানকালী এবং শিব মন্দিরের ভূমিদাতা কৃষ্ণকান্ত দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘ 1 বছর পূর্বে এখানে আমাদের স্থানীয় কৃষ্ণকান্ত দাস নামের এক ব্যক্তি, উনি শ্মশানের নামে কিছু জমি ডোনেট করেছিলেন এবং সেই জমি ডোনেট করার পর একটা অবৈধ কমিটি গঠন করা হয়েছে। আর এবং এই অবৈধ কমিটি শ্মশানের উদ্দেশ্য করে, যেটা আমাদের ফরেস্ট অধ্যুষিত এলাকা বা এই অঞ্চলের গবাদি পশু, গ্রামাঞ্চলের মানুষ সাধারণত এরা গরু মহিষ পালন করে জীবিকা নির্বাহ করে। এই গবাদি পশু খাওয়ার জায়গাটা, গোচরা জায়গা যেটা আমরা বলি, সেই গোচরা জায়গা থেকে মাটির ব্যবসা অবাধে চলছে। আমরা গতকালও দেখেছি হঠাৎ করে প্রায় 10-15টা গাড়ি লেগে এখান থেকে প্রায় 200-300 গাড়ি মাটি কোথায় বিক্রি করা হয়েছে। তাই এই মাটিগুলা এখান থেকে যে খনন করে গভীর প্রায় 20 ফুট নিচু করে খনন করা হচ্ছে, সেটা খনন হলে আগামী দিনে ঘাগরা নদীরও ক্ষতি হবে এবং এই অঞ্চলের গরু মহিষ চরানোর জায়গাটাও আপনার নিচ্ছিন্ন হয়ে যাবে। তাই এই অঞ্চলে গরু মহিষ চরানো সম্ভব নয়।
এবং যেটা হচ্ছে আমাদের বোয়ালজুরি মুখে এবং রেংটি বস্তি বৈজন্তীপুর পার্ট 3 রেংটি বস্তি এর মধ্যস্থিত জায়গা, যেটা বোয়ালজুর নালাও আসছে এবং গাগরা নদী যাচ্ছে। এখানে সবসময় জলের একটা ঢেউ থাকে, সেই জলের ঢেউয়ে গাগরা নদীটা বড় হয়ে যাবে। অদূর ভবিষ্যতে আমরা বৃহত্তর ক্ষতির সম্মুখীন হতে পারি। তাই প্রচারের মাধ্যমে, আজকে মিডিয়ার মাধ্যমে আমরা ফরেস্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করি। রেংটি নিবাসী আমরা সবাই এখানে উপস্থিত, স্থানীয় জনসাধারণ জনবৃন্দ। গতকালকে আমরা রাত্রে এখানে এসে উপস্থিত হয়ে দেখি অনেক গাড়ি এখানে টিপার লেগেছে এবং গত বছর এইভাবে টিপার দিয়ে তারা অনেক কিছু মাটি এখানে সেখানে ফেলেছে। আর সেই দিনও এইভাবে তারা সেই রাত্রে তারা মাটি বিক্রি করার জন্য এখানে সেখানে নিচ্ছে। তখন আমরা এখানে বাধাগ্রস্ত হয়ে তাদের নিষেধ করলাম যে দেখো এখানে গাগরা নদীর উপকণ্ঠে আর এদিকে বোয়ালজুর মুখ, এখানে ভবিষ্যতে আমাদের গরুমহিষারিকা গ্রামের 99% কৃষিজীবী এবং শ্রমজীবী। এদের যে গরুমহিষ চড়ানোর জায়গা নেই, তোমরা অবৈধভাবে এখানে ফরেস্টের জায়গা থেকে কেন তোমরা এখানে মাটি নিচ্ছ, এটা তোমরা বন্ধ করো। তাই আমাদের কথা মতো ওরা বন্ধ করে নিয়েছে। তাই আজকে আমরা এখানে তুলে ধরছি যে ফরেস্ট বিভাগের এবং ঊর্ধ্বতন কর্তৃ বিভাগের পক্ষে এটাই তুলে ধরছি যাহাতে এই দৃষ্টি আকর্ষণ সহকারে একটা নজর দেন এবং অদূর ভবিষ্যতের পরিবেশটা যাতে ভারসাম্য নষ্ট না হয় তার জন্য আমি এটাই বলছি। ওদেরকে বাধা দেওয়ার কারণে কালকে রাত্রেবেলা ঝগড়াঝাটি করেছেন এবং হ্যাঁ আমরা বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নিজস্ব জায়গা বলেছে যে আমার নিজস্ব জায়গা এখানে তুমি কী করবে, তাই বলে এখানে একটু ধাক্কাধাক্কি হয়েছে। তো সেই ধাক্কাধাক্কি ভবিষ্যতে যাতে না হয় এর জন্যই আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরছি। দক্ষিণ আসাম সম্মিলিত অখণ্ড সংগঠন এবং ধলাই আঞ্চলিক অখণ্ড সংগঠনের ব্যবস্থাপনায় 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি 2 দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের জন্মমাস উপলক্ষে এই উৎসবের কর্মসূচিতে থাকছে শনিবার পালংঘাট সিসিজেসি খেলার মাঠে রক্তদান শিবির, রবিবার অযাচক আশ্রমে সমবেত উপাসনা এবং আলোচনা সভা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সাম্যের প্রতীক নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন দক্ষিণ আসাম অখণ্ড সংগঠনের যুগ্ম সম্পাদক মৃদুল দাস, সুবোধ রঞ্জন দাস, অমিতাভ বোস, সমীরণ রায় প্রমুখ। নমস্কার, জয়গুরু। ধলাই আঞ্চলিক অখণ্ড সংগঠনের পক্ষ থেকে সমগ্র বরাকবাসী তথা কাছাড় জেলার আপামর জনসাধারণ সবার কাছে আমাদের বিনম্র আবেদন, আগামী 31 জানুয়ারি 2026 ইংরেজি এবং 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং পরমারাধ্যা মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী মামনির শুভ আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে অযাচক আশ্রমের তত্ত্বাবধানে ধলাই আঞ্চলিক অখণ্ড সংগঠন এক বিরাট অনুষ্ঠান আয়োজিত করতে চলেছে। সেই অনুষ্ঠানে থাকছে 2 দিন ব্যাপী অনুষ্ঠান। প্রথম দিন থাকছে 31 জানুয়ারি 2026 ইংরেজি শনিবার 11 ঘটিকা থেকে স্বেচ্ছা প্রণোদিত রক্তদান শিবির এবং 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি সকাল 9 ঘটিকা থেকে সহস্র ভক্ত সমাবেশে সমবেত ওঙ্কার উপাসনা এবং তৎপরে থাকছে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ ভাবাদর্শমূলক আলোচনা সভা। সোনাই শ্যামাকালী মন্দিরে আরএসএস এর শতবর্ষ উদযাপন করা হয় বৃহস্পতিবার। এ উপলক্ষে ছিল বিশ্বশান্তি যজ্ঞ এবং হিন্দু সম্মেলন, গো পূজা, মঙ্গলযজ্ঞ, বৈদিক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সনাতনী ভক্তের সমাগম হয়। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ আসাম পূর্ব প্রান্তের প্রচার প্রমুখ গৌরাঙ্গ রায়। তিনি অহিংসা, সত্য, ব্রহ্মচর্য অনুসরণ করে দুর্নীতি এবং বিভেদ মুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন আয়োজক সমিতির সভাপতি প্রণব মজুমদার, সম্পাদক দীপু কুমার দাস প্রমুখ। শিলচর টাউন ইলেকট্রিক অটো ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ই অটো দূষণহীন যদিও পড়তে হচ্ছে পলিউশনের ঝামেলায়।
তাই সংস্থা দ্বারস্থ হয়েছে পরিবহন বিভাগের। সংগঠনের তরফে অসমের পরিবহন কমিশনারকে লিখিতভাবে জানানো হয়েছে, বর্তমানে শিলচর শহরে বিপুল সংখ্যক ইলেকট্রিক অটো চলাচল করছে, যা সম্পূর্ণ দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব হওয়া সত্ত্বেও অনলাইনের সিস্টেমে অটোর ক্ষেত্রেও পলিউশন সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এতে চালক এবং মালিকরা হয়রানি হচ্ছেন। তাই এই ক্ষেত্রে অটোকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে কমিশনারের কাছে দাবি জানিয়েছে সংগঠন। জেলা পরিবহন বিভাগের আধিকারিকের সাথে সাক্ষাৎ করেছি একটা মেমোরেন্ডাম নিয়ে। আমরা দেখতে পেরেছি যে কিছু এফসি গাড়ি যারা ইলেকট্রিক অটো এবং পুরা জিসি কোটার গাড়িতেই পলিউশন শো করছে, পলিউশন ভ্যালিড শো করছে। এটা আমাদের নন পলিউটেড গাড়ি, আমরা জানি পলিউশন শো কীভাবে করলো। এখন যদি আগামীতে যদি এই ডেটটা এক্সপায়ারি করে তাহলে তো আমাদের ফাইন ভরতে হবে। আর আমরা যদি পলিউশন টেস্ট করতেও যাই তাহলে এই পলিউশন টেস্টটা কীভাবে করবে? ওদের তো এই গাড়িগুলোর তো সাইলেন্সারই নেই, কোনো অবস্থাতেই এটা সম্ভব না। তো আমরা ডিটিও সাহেবের সঙ্গে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, একটি মেমোরেন্ডাম দিয়েছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি আগামী 1 সপ্তাহের ভিতরে এটা ঠিক করে দেবে। শিলচর শহরের আমাদের অ্যাসোসিয়েশনের যারা আওতায় আছে, অল কাছার ইলেকট্রিক কমার্শিয়াল অটো অ্যাসোসিয়েশন এবং শিলচর টাউন ইলেকট্রিক অটো রিক্সা ওনার্স অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের কাছে আমার অনুরোধ রইল, যাদের এই প্রবলেমটা দেখা যাচ্ছে ওরা যেন অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে। ইলেকট্রিক অটোতে নন পলিউটেড অটো আগেতে যে প্রিভিয়াস যে অটোগুলো শিলচর শহরে ইন্ট্রোডিউস হয়েছিল একটাও পলিউশন কোনো শো করেনি, কিন্তু রিসেন্টলি দেখা গেছে এফসি লাস্ট পর্সনের কিছু গাড়ি AS11 এফসি এবং AS11 GC সম্পূর্ণ জিসি কোটার যত ইন্ট্রোডিউস হচ্ছে ইলেকট্রিক অটো সবটি গাড়িতে অনলাইনে শো করছে পলিউশন লাগবে এবং পলিউশনের ভ্যালিডিটিও দিয়ে দিচ্ছে, এক্সপায়ারি ডেটও দিয়ে দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ডিটিও মহাশয়ের সঙ্গে দেখা করি, কাছাড় পরিবহন বিভাগের আধিকারিক। উনি আমাদেরকে একটা বলেছেন যে আমরা কতটা গাড়ি আছে সেই গাড়িগুলোর নাম্বার দেওয়ার, কারণ ইট ইজ ইম্পসিবল টু সে সাবমিট দ্য ওল নাম্বার অটো, কারণ ভ্যারাইটি অ্যাসোসিয়েশন আছে। তবু ওনাকে বলেছি আমরা উইদিন 7 মার্চ আমরা যতটুকু পারি ওনাকে দেব নাম্বার। আমাদের এজেন্সি থেকে যে যারা গাড়ি কিনছে জিসি কোটার লাস্ট পোর্শন অফ এফসি কোটার, ওনারা গাড়িটা নেওয়ার পর দেখা যায় কিনা একটা সার্টিফিকেট, একটা স্টিকার দিচ্ছে নন পলিউটেড গাড়িতে লাগানোর জন্য, কিন্তু দেখা যাচ্ছে সার্টিফিকেট যে সময় অনলাইন বার করা হয় গাড়ির ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসে শো করছে পলিউশন। সেই পরিপ্রেক্ষিতে এবং পলিউশনের এক্সপায়ারি ডেট, সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে মেমোরেন্ডাম দিলাম। উনি আশ্বাস দিয়েছেন 7 তারিখের ভিতরে এটার একটা সলিউশন করে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। একজনও বাংলাদেশি থাকবে না অসমে, ডিব্রুগড় থেকে হুঙ্কার অমিত শাহের। SR এবং উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হাইলাকান্দিতে গর্জে উঠলেন হাজার হাজার মানুষ। শিলচরে উদ্বোধন হল ৭৪তম গান্ধী মেলা এবং প্রদর্শনী। রেংটি ও বোয়াল জুড়ে অবৈধ মাটি খনন ঘিরে উত্তেজনা, গণ আন্দোলনের হুঁশিয়ারি। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।